এশিয়ান পোস্ট কয়েকদিন আগে সেই রকম বেশ কিছু তথ্য তুলে ধরেছিল এবং আজকে আমাদের সঙ্গে যিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, যিনি তথ্যগুলো তুলে ধরবেন, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একটা কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে যে বাংলাদেশে হাসিনাকে সরাতে প্রচুর টাকা ঢুকেছে। কার কার কাছে কত টাকা গেছে আমি নামগুলো দেখাবো, টাকার হিসেবটাও দেখাবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে এক লাইনে একটু জেনে নিতে চাইবো যে হিসেবগুলো আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন এবং যেগুলো এখন আমরা দর্শকদেরকে দেখাবো, এই টাকাটা কবে থেকে কবে পর্যন্ত ঢুকেছে বলে আপনার কাছে তথ্য রয়েছে। অনেক ধন্যবাদ। এই প্রথমত বলে নেই যে তথ্যগুলো খুবই কনফার্ম সোর্স থেকে আসা এবং একটা দীর্ঘ সময় বলতে গত 6 মাসের মধ্যে থেকে আমাদের কাছে একটা টিপস ছিল যে এই যে জঙ্গি বাহিনী, এই দখলদার বাহিনীর যে আপনার উপদেষ্টা যারা আছে, যারা এমনকি সরকারি প্রোটোকলও যাদের নাই, এমন ব্যক্তিরাও আছে যারা প্রচুর টাকা নানান পদ্ধতিতে তাদের কাছে এসেছে এবং দেশ থেকেও সংগ্রহ হয়েছে, যেগুলো বিটকয়েন হিসেবে তারা কনভার্ট করছে। তারা এগুলো এই পদ্ধতিতে, এই ডিজিটাল উপায়ে পাচার করছে। এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল। তো এদের জিনিসপত্রগুলো মেনটেন করবার জন্য তাদের কিছু সোর্স ছিল। মূলত আমরা তাদেরই খুবই আস্থাভাজন সোর্স থেকে এগুলো লিক হয়েছে এবং এটা খুবই নিশ্চিত, এটা ভেরিফাই করা যেতে পারে এবং কোনো রকমের সন্দেহ ছাড়া। তো আপনি নিশ্চয়ই পাঠানো ছবিগুলোতে দেখেছেন যে আমি প্রথম থেকে দেখাই, দাদা প্রথমে দেখাবো, মানে ছোট নাম যেমন রয়েছে বড় নামও রয়েছে। আমরা ছোট নাম থেকেই শুরু করি। মাহমুদ রফি, তার কাছে কত টাকা দিয়েছে আমরা দেখাই আগে আপনাদেরকে। দেখুন, খান খালাদ মাহমুদ রফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক। 11.094 বিটকয়েন অর্থাৎ 9,85,106 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় 8,57,88,585 টাকা। আমি নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইনি কে এবং এর অ্যাকাউন্টের এই তথ্য আপনি যেটা বলছিলেন এবং আপনি এই তথ্যগুলো আমাদেরকে পাঠিয়েছেন। তালাত মাহমুদ রাফি নামে যে ছেলেটি আছে, সেই ছেলেটি হচ্ছে হিজবুত তাহরির একজন সদস্য বলে আমরা গত 6-7 মাস ধরে মানে প্রচুর বলেছি এবং এও বলেছি যে এই আন্দোলনের পেছনে এই ছেলেটি এবং এই ছেলেটির তাদের সংগঠন নিষিদ্ধ পরিষদ হিজবুত তাহরির, তাদের একটা ভূমিকা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে এই যে জঙ্গি ছাত্ররা আছে তাদের একটা সমন্বয়ক সে, এবং বাংলাদেশের যখন 6 বছর পর বন্যা হলো, সেই সেও এসে সেগুলোর ব্যাখ্যা নানানভাবে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন দোকানপাট, শপিং মল এবং এই দলটিতে, অর্থাৎ তারা যে পিস পার্টি বানিয়েছে নাগরিক কমিটি, সেইখানে ঢুকিয়ে দেওয়ার জন্য বা সেখানে স্থান করে দেওয়ার জন্য সে অর্থ নিয়েছে বলে আমাদের কাছে সেই সংবাদটা ছিল। এই ছেলেটি কোনো সরকারি কোনো পোস্টে নেই, পদবিতে নেই, কিন্তু সরকারের সমস্ত প্রটোকল সে ভোগ করছে। তার সাথে যেমন আপনার পুলিশের গার্ড রয়েছে, তাকে যেমন সরকার থেকে গাড়ি দেওয়া হয়েছে, তেমনি সরকারি ফ্ল্যাট, শোনা কথা হচ্ছে যে সরকারের যত রকম সুযোগ সুবিধা আছে সে সেগুলো ভোগ করছে। এবং এই ছেলেটি আপনার হিজবুত তাহরিরের হয়ে কত রকমের আপনার তাদের যে আইডিওলজি আছে সেইটা সে নানানভাবে প্রতিষ্ঠা করছে। এই রাফি ছেলেটার ব্যাপারে অসংখ্য অভিযোগের একটা অভিযোগ হচ্ছে চাঁদাবাজি, এবং আপনি যদি একটু গুগল করেন তালাত মাহমুদ রাফির চাঁদাবাজি, তাহলে আপনি মোটামুটি শত শত নিউজ সেখানে দেখতে পাবেন। ঠিক, আমরা এবার পরের নামটাতে আসি। এই নামটা কিন্তু আমরা আগেও শুনেছি, অর্থাৎ সজীব ভুইয়া। এই সজীব ভুইয়াও নাকি টাকা নিয়েছেন, মানে হাসিনাকে সরাতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাকে শেষ করতে কোন কোন নেতা কত টাকা নিয়েছে দেখুন, সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই মুহূর্তে 133.8 বিটকয়েন অর্থাৎ 1,13,80,943 মার্কিন ডলার কনভার্ট করলে সেটাই দাঁড়ায় ভারতীয় মুদ্রায় 103,46,59,526 টাকা। এত টাকা! এটা তো অবিশ্বাস্য সব ঘটনা যে এই সামান্য সময়ের ভেতরে এরা কতগুলো টাকা তারা কিভাবে আত্মসাৎ করেছে। আমরা বারবারই বলেছি যে এরা জানে যে এদের সময় খুবই সীমিত বাংলাদেশে, এরা বেশি
দিন তারা এটাও জানে, আমরা যারা জানি তারা নিশ্চয়ই এটাও জানবে না। ফলে যত দ্রুত পারা যায় তারা কিভাবে অর্থ সংগ্রহ করেছে, কিভাবে তাদের বিদেশ থেকে আসা ইউএসএইড থেকে শুরু করে বলুন, এনএডি, পশ্চিমাদের টাকা থেকে শুরু করেন বাংলাদেশের বিভিন্নভাবে তারা এই যে অর্থ সংগ্রহ করেছে। এবং আপনি আপনি শুনলে অবাক হবেন দুটো জিনিস, এই আসিফ মাহমুদ ফজিল ভুঁইয়ার বাবা